প্রথমবারের মতো দেশের সফল ১৬৪ ক্রীড়াবিদকে নিয়ে আসা হচ্ছে বেতন কাঠামোর আওতায়। ২৯ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই সব অ্যাথলেটদের দেয়া হবে বিশেষ সম্মাননা। পাশাপাশি ৩০ এপ্রিল নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পুরস্কার বাছাই প্রক্রিয়া পরিবর্তন আনতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের দলপতি থেকে ক্রীড়াঙ্গনের অধিনায়ক, দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন ডিসিপ্লিনের সফল ক্রীড়াবিদদের বেতন কাঠামো ও সংবর্ধনা দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদের তালিকা তৈরি করা হলেও চলতি মাসেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৬৪ জন সফল অ্যাথলেটকে আনা হবে বেতন কাঠামোর আওতায়, দেয়া হবে বিশেষ সম্মাননা। বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২৯শে মার্চেই আমরা আমাদের যে ১৬৪ জন খেলোয়াড়কে আমরা যে সম্মাননা প্রদান করা হবে, তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। বহুল আলোচিত নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন হবে আগামী এপ্রিলে। ফুটবল, ক্রিকেট সহ প্রায় ৭টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন কুড়ি স্পোর্টস অনূর্ধ্ব ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে ৩০শে এপ্রিল ঢাকায় না, ঢাকার বাহিরে যে কোনো একটি জেলায়। জাতীয় ক্রীড়া পুরস্কার বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার আগে পুরনো নিয়মে ঘোষিত ২০২১ থেকে ২৫ এই ৫ বছরে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। জাতীয় ক্রীড়া পুরস্কারে যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে, যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। পাশাপাশি ক্রীড়া খাতে বাজেট বাড়াতে অর্থমন্ত্রী ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরে আলোচনা চালিয়ে যাচ্ছেন আমিনুল হক। নিজ কার্যালয়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠান শেষে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।